আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি মোহাম্মদ মঈনুদ্দিন আজ আবার তোমাদের সামনে হাজির হলাম নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের জ্যামিতি নিয়ে। আমরা বিগত ক্লাসগুলোতে উপপাদ্যগুলি আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা ভালো মতো বুঝতে পেরেছ এবং নিজেদের প্রস্তুত করেছ অনুশীলনীর সমস্যাগুলি সমাধান করার জন্য। আজ আমরা অনুশীলনী 3.1-এর 3টি সমস্যার সমাধান করব। চলো দেখি প্রথম সমস্যায় কি বলা আছে। 1 নম্বর সমস্যায় বলা আছে একটি ত্রিভুজ দেওয়া আছে যার একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং আমাদের প্রমাণ করতে বলা হয়েছে AC² = AB² + BC² - AB * BC। প্রিয় শিক্ষার্থী, আমি জানি অনেকেই তোমরা অনুশীলনী জ্যামিতির অনুশীলনী করতে ভয় পাও এবং অনেকেই উত্তর করতে চাও না, কিন্তু আসলে অনুশীলনীর অঙ্কগুলি অনেক সোজা। যদি তোমাদের মূল উপপাদ্য ভালো মতো পড়া থাকে তাহলে অনুশীলনীর সমস্যার সমাধান করতে পারবে। যখন অনুশীলনীর সমস্যার সমাধান করতে পারবে তখন যে কোনো ক্রিয়েটিভের যেভাবেই দেওয়া থাকুক না কেন তোমরা অবশ্যই অঙ্কগুলি করতে পারবে। যে কোনো জ্যামিতি নিজে নিজে সমাধান করার পূর্ব শর্ত হলো সঠিক চিত্রটি অঙ্কন করা। চলো আমরা চিত্রটি অঙ্কন করি। কি দেওয়া আছে? একটি ত্রিভুজ যার একটি কোণকে 60 ডিগ্রি করে অবশ্যই আমাদের অঙ্কন করতে হবে। যেহেতু বি কোণটি 60 ডিগ্রি এবং আমরা দেখতে পাচ্ছি এটি একটি সূক্ষ্মকোণ, তাই সূক্ষ্মকোণের বিপরীত বাহু AC²। অর্থাৎ আমরা যে সূক্ষ্মকোণের একটি ত্রিভুজ নিয়ে একটি উপপাদ্য পড়েছিলাম, এখানে অলমোস্ট সেই উপপাদ্যটি আছে, শুধু একটুখানি পরিবর্তন মাইনাসের পরে আছে। তাহলে আমরা শুরু করি। আমরা বিশেষ নির্বাচনে যা আছে তাই লিখব, শুধুমাত্র প্রমাণ করো যে এই জায়গায় লিখব প্রমাণ করতে হবে যে যা আছে তাই থাকবে হুবহু। আমাদের একটু অঙ্কন আছে, অঙ্কন করলে আমাদের সুবিধা হবে। যেহেতু আমরা 3 সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যে লম্ব বিক্ষেপ পেয়েছিলাম, তাই আমরা এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকলাম বিডি। তাহলে এ বি এর লম্ব বিক্ষেপ হবে কত? বিডি। তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের উপপাদ্যটি এখানে লিখে ফেলি। আমরা বলবো এবিসি ত্রিভুজে বি সূক্ষ্মকোণ, সুতরাং সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহু এসি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AC² = অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ AB² + BC²। এদের এক বাহুর উপর অন্য বাহুর লম্ব বিক্ষেপ। এক বাহুকে আমরা বিসি ধরলাম, অপর বাহু এবি এর লম্ব বিক্ষেপ বিডি, তার আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এটা যদি স্থূলকোণী ত্রিভুজ হতো, অর্থাৎ তোমরা যখন 2 নম্বরটি সমাধান করবে সেই সময় এটা হবে প্লাস, কারণ ওইখানে 120 ডিগ্রির মান দেওয়া আছে। আচ্ছা, আমরা এবার 1 নম্বরটা শেষ করি। অলমোস্ট আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে। শুধুমাত্র লক্ষ্য করলে দেখবে এই ক্ষেত্রে 2BD বেশি এসছে, অথচ প্রমাণে আছে AB। বিডি এবং এবি যুক্ত ত্রিভুজ হলো এবিডি। এই ত্রিভুজটার ভিতরে আমাদের এমন কোনো একটা সম্পর্ক আছে যে 2BD এর মান এবি সমান হবে। সেটি কিভাবে আমরা প্রমাণ করব? একটু মনে করার চেষ্টা করো। এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে এবং আমরা যখন ত্রিকোণমিতি পড়েছিলাম তখন আমরা এই ত্রিভুজটার ভিতরে কোনো একটি সম্পর্ক শিখেছিলাম। বিডি এখানে ভূমি আর এবি এখানে অতিভুজ। হ্যাঁ, ঠিক বলেছ। আমরা কোসাইনের কসের যে সম্পর্কটি শিখেছিলাম তাকে আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে কস বি এর মান হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিডি বাই এবি। বি এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো? cos 60 মানটা এখানে বসায় দিব। মনে আছে তোমাদের cos 60 মান কত? ইয়েস, cos 60 মান হলো হাফ। আমরা cos 60 মান হাফ বসিয়ে দিলাম, হাফ ইন্টু = বিডি ইন্টু বাই এবি। আমরা যদি ক্রস গুণন করি তাহলে আমরা 2BD এর মান পাবো এবি এর সমান।
তাহলে এই মানটি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিলেই আমাদের এই অনুশীলনীর সমস্যাটি সমাধান হয়ে গেল। কত সোজা দেখেছো? কত সোজা একটি উপপাদ্য। নিশ্চয়ই তোমরা সবাই করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরটি 1 নম্বরটিরই অনুরূপ। তোমরা বাসায় চেষ্টা করবে, এটি বাড়ির কাজ হিসাবে থাকবে। এবার চলো আমরা 3 নম্বরটিতে কি বলা আছে দেখি। এখানে বলা আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সি 90 ডিগ্রি, বিসি এর মধ্যবিন্দু ডি। আমাদের প্রমাণ করতে হবে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। আমি আগেও বলেছি যে কোনো জ্যামিতি সমাধান করার পূর্ব শর্ত হলো সঠিক চিত্রটি অঙ্কন করা। তাহলে আমরা সি কোণ দিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করলাম এবিসি, এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিলাম। বিডি যোগ করে দেওয়ার পরে এডি যোগ করে দিলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। আগের মতোই এখানে বিশেষ নির্বাচন আগের মতোই থাকবে, শুধু আমরা লিখব প্রমাণ করতে হবে যে। এখানে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, আমরা সরাসরি প্রমাণে চলে যেতে পারবো। চলো দেখি প্রমাণ কিভাবে করব। আমরা ছোট্ট যে ত্রিভুজটি পেলাম এ সি ডি, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করতে পারি, যেহেতু এখানে সি কোণটি 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি লিখো, এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। আমরা কি বলেছিলাম? বিডি আর সিডি সমান, কারণ বিসি এর মধ্যবিন্দু ছিল ডি। যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি ছিল, তাহলে আমরা লিখতে পারি বিডি আর সিডি সমান। আমরা এখানে সিডি এর বদলে বিডি লিখব, কারণ আমার প্রমাণে আছে বিডি। তাহলে আমরা লিখলাম এডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, এবং এটিকে একটি সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, এবার সম্পূর্ণ ত্রিভুজটির ক্ষেত্রেও একই উপপাদ্য আমরা প্রয়োগ করব, কারণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রেও আমার সি কোণটি সমকোণ থাকার কারণে আমি এখানে পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করতে পারবো। এখানে কি হবে? এবি স্কোয়ার সমান সমান কত? এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এখন বিসিকে কি লেখা যাবে? বিসিকে লেখা যাবে 2 ইন্টু বিডি। আমরা লিখলাম বিসির বদলে 2 ইন্টু বিডি। তাহলে আমরা বিডির বদলে 2 ইন্টু বিডি হোল স্কোয়ার করলে কি লিখতে পারবো? 4 বিডি স্কোয়ার। আমরা 4 বিডি স্কোয়ারের থেকে একটি বিডি স্কোয়ারকে আলাদা করব, আর 3 বিডি স্কোয়ার আলাদা রাখবো। আমরা দেখেছি যে আমাদের প্রমাণে 3 বিডি স্কোয়ার আছে, সো একটি বিডি স্কোয়ারকে আলাদা করে দিলাম। এখন দেখো এসি স্কোয়ার আর বিডি স্কোয়ার মিলে কি হয়েছিল 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণটার দিকে লক্ষ্য করে দেখো, এসি স্কোয়ার আর বিডি স্কোয়ার এই দুইটা মিলে আমরা এডি স্কোয়ার লিখতে পেরেছিলাম। তাহলে আমরা যদি এই লাইনের পরে এসি স্কোয়ার আর বিডি স্কোয়ারের বদলে এডি স্কোয়ার লিখে দিই, তাহলেই কিন্তু আমাদের প্রমাণটি সম্পূর্ণ হয়ে যায়। তাহলে এবি স্কোয়ার সমান হয়ে গেল এডি স্কোয়ার যোগ 3 বিডি স্কোয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি আশা করব তোমাদের জ্যামিতির ঠিক যে অনুশীলনীর করার যে ভয়, তা এর মাধ্যমে আস্তে আস্তে কেটে যাবে। চলো আমরা আরও একটি অনুশীলনীর সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমরা 5 নাম্বারটি করার চেষ্টা করব। 5 নম্বর সমস্যাটিতে এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে। বিসি বাহু পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে, অর্থাৎ বিসি বাহুকে পি আর কিউ বিন্দু দুইটি 3টি সমান অংশে বিভক্ত করেছে। সো আমরা এমন একটি ত্রিভুজ আঁকবো যার
ভূমি বিসিকে আমরা পি আর কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত করলাম। এর মাধ্যমে আমরা কি পেয়ে গেলাম? বিপি, পি কিউ এবং সি কিউ সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার এসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার যোগ এ কিউ স্কোয়ার যোগ 4 পি কিউ স্কোয়ার। একইভাবে আমরা বিশেষ নির্বাচনটা লিখব এবং এই ক্ষেত্রেও আমাদের কোনো অঙ্কন করতে হবে না। আমরা এখন প্রমাণের দিকে যাব। লক্ষ্য করে দেখো, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেই অংশটি দেওয়া আছে বিপি, পি কিউ এবং সি কিউ, আমরা প্রমাণে লিখে রাখলে ভালো, না লিখলেও সমস্যা নেই, তবে লিখলে বেশি তোমারই সুবিধা হবে। তাহলে আমরা এই 3টা জিনিস লিখে রাখলাম। এখন যেহেতু বিপি আর পি কিউ সমান, তাহলে এই যে একটা ত্রিভুজ, আমরা যদি এই অংশটা বাদ দিয়ে দিই, এই অংশটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি ত্রিভুজটি তুমি দেখতে পাচ্ছ? এ বি কিউ। এ বি কিউ ত্রিভুজের ভিতরে বিপি এবং পি কিউ সমান, তাহলে আমরা এপিকে মধ্যমা বলতে পারি। এপিকে আমরা এ বি কিউ ত্রিভুজের মধ্যমা বলতে পারবো। তাহলে আমরা লিখলাম এ বি কিউ ত্রিভুজে এপি মধ্যমা। এখন বলো তো, মধ্যমা দিয়ে তোমাদের কোন উপপাদ্যটি শিখেছিলে? নিশ্চয়ই বলতে পেরেছ, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এবং সবাই উপপাদ্যটি ভালো মতো শিখেছ। তাহলে আমরা সেই উপপাদ্যটিকে এখানে ব্যবহার করব। এটি বাদ দিয়ে দিলাম, এটি যদি বাদ চলে যায় তাহলে আমাদের কি থাকছে? এ বি কিউ ত্রিভুজে এপি মধ্যমা। সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী এ বি স্কোয়ার যোগ এ কিউ স্কোয়ার সমান সমান 2 ইন্টু এপি স্কোয়ার যোগ 2 ইন্টু পি কিউ স্কোয়ার। মনে আছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি? আমি ঠিক বলেছি কিনা তোমরা নিশ্চয়ই বলতে পারছো। আমি জানি তোমরাও সঠিকটাই লিখতে পেরেছ। আমরা একইভাবে যখন আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি একইভাবে এপিসি ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি ব্যবহার করা যাবে, কারণ এপিসি ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ এবং কিউসি সমান, তাহলে এ কিউ অবশ্যই মধ্যমা হবে। সুতরাং আমরা এক্ষেত্রে লিখতে পারবো এপি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান সমান 2 এ কিউ স্কোয়ার যোগ 2 পি কিউ স্কোয়ার। আমরা এবার এই সমীকরণ দুইটি যোগ করে দিব। সমীকরণ দুইটি যোগ করলে কি পাওয়া যাচ্ছে? এ বি স্কোয়ার সমান এ কিউ স্কোয়ার যোগ এপি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, এটা বাম পক্ষে, এবং ডান পক্ষে পাচ্ছি আমরা 2 এপি স্কোয়ার 2 এ কিউ স্কোয়ার যোগ 4 পি কিউ স্কোয়ার। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এবার যদি আমরা বাম পাশ থেকে এ কিউ এবং এপিকে ডান পাশে নিয়ে যাই, তাহলে ওইদিকে 2 এপি স্কোয়ার আছে, এদিকে একটি এপি স্কোয়ার, একটি কমে যাবে, এবং এদিকে থেকে একটি এ কিউ ওই পাশে যে আরও একটি কমে যাবে। এর মানে আমাদের কিন্তু প্রমাণটি সম্পূর্ণ হয়ে যাবে। সো পরের লাইনে শুধু আমরা যখন ঠিক করব যে এ কিউ স্কোয়ার এবং এপি স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাব, তখনই আমাদের প্রমাণটি সম্পূর্ণ হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কত সহজ উপপাদ্য এবং কিভাবে আমরা আমাদের উপপাদ্যগুলিকে ব্যবহার করে এটাকে তৈরি করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখো এবং নিজেরা বাসায় চেষ্টা করো
আমরা পরবর্তী ক্লাসে অন্য সমস্যাগুলি সমাধান করে দেব। এই পর্যন্ত তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।